নমস্কার বন্ধুরা, মুনমুনস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ ছোলা দিয়ে কচু শাক। কী করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক। নিরামিষ কচু শাক তৈরি করবার জন্য কচু শাকগুলিকে আমি ওইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। কিছু ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি কচুর সঙ্গে একবারে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদাও করতে পারেন, আমি একসঙ্গেই করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম একটু লবণ, এবার আমি প্রেসারের ঢাকনাটা আটকে দিচ্ছি। 3টে সিটি আমি দিয়ে নিচ্ছি। কচু শাকটা আমি সেদ্ধ করে নামিয়ে জল ঝরিয়ে নিয়ে নিলাম। এবার আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটু গোটা জিরে আর একটু দিয়ে দিলাম কালো জিরে। এটাকে একটু ভালো করে ভাজা করে নিলাম। এবার আমি সেদ্ধ করে রাখা কচু আর ছোলাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আমি আগেই দিয়েছিলাম, সেই জন্য একটু কমই দিলাম, যদি প্রয়োজন হয় পরে দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা, এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, এর মধ্যে আদা গ্রেট করে দিয়ে দিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। আমি 1/2 চামচেরও একটু কম জিরে গুঁড়ো জলে গুলে রেখেছিলাম। কচু শাকটা প্রায় ভাজা হয়ে আসছে, এবার আমি একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, যেরকম পছন্দ করেন। কচু শাক রেডি। এবার আমি একটু ঘি দিয়ে দিলাম। তিন চারটে এলাচ আমি এখানে পাশে রেখে দিয়েছিলাম গরম করে, আমি এটাকে ঠেটা করে দিয়ে দিলাম। এলাচটা গ্যাসের উপরে রেখে দিলে কিন্তু গরম হয়ে গেলে চটজলদি থেতো হয়ে যায়। সবশেষে আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম, অনেক সময় গলায় ধরে হয়তো। এবার আমি নামিয়ে দেখাচ্ছি। আমার নিরামিষ কচুর শাক রেডি। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।